আমদানি ও অভ্যন্তরীণ শুল্কের পার্থক্য বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই শুল্ক হার সমান করার পরামর্শ তাদের। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় তারা এসব কথা বলেন। জানান, এনবিআর রাজস্ব আহরণের 17% আসে সম্পূরক এবং আবগারি শুল্ক থেকে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে শুল্ক আসে 12%-এর বেশি। চলতি অর্থবছরের বাজেটে 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। এর মধ্যে 17% আদায় হবে সম্পূরক এবং আবগারি শুল্ক থেকে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, অভ্যন্তরীণ উৎস থেকে আদায় করা মোট সম্পূরক শুল্কের 3.37% আসে কোমল পানীয় থেকে, তামাক থেকে 82.11% এবং সিরামিক থেকে 2.21% সম্পূরক শুল্ক আদায় করে এনবিআর। বিপরীতে আমদানিতে আদায় করা মোট সম্পূরক শুল্কের 4.5% আসে কোমল পানীয় থেকে, তামাক থেকে 2.73%, ইলেকট্রিক মেশিনারি প্রায় 5%, গাড়ি থেকে 28.79% এবং অন্যান্য পণ্য থেকে 59% সম্পূরক শুল্ক আদায় করে এনবিআর। VAT এবং supplementary duty, if supplementary duty exists after graduation and all that, it has to be trade neutral. ইম্পোর্টের উপরে যা রেট থাকবে, ডোমেস্টিক উপরে থাকবে। তথ্য বলছে, দেশে ব্যবসা করা ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং কোকা কোলা সবচেয়ে বেশি সম্পূরক শুল্ক দিয়ে থাকে। এই কোম্পানিগুলো বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একই পণ্য দেশে উৎপাদন ও আমদানির ক্ষেত্রে একই সম্পূরক শুল্ক রাখার বাধ্যবাধকতা রয়েছে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে তা মানা হয় না। Increase the create additional taxes on the multinationals who are paying their taxes regularly. It doesn't help. We have to focus on the taxpayers, I think. I've put on sugary drinks and everything. What is coming is that in the more organized sector, you can tax easily. But then there is this other thing that is outside. So what should be the optimal balance along with the rate? এই অবস্থায় বাণিজ্যে নিরপেক্ষতা আনতে এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ককে রক্ষণমূলক উপাদান হিসেবে ব্যবহার না করার পরামর্শ আলোচকদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।